হ্যালো গাইস, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আগের ভিডিওতে দেখেছিলাম আমি আর আমার বন্ধু ঘোড়াগাড়ি দিয়ে রসুলপুর বিমানঘাটি যাইতেছি, কিন্তু সেদিন শুধু রাস্তা ভিডিও ও গাছপালা দেখেছিলাম। আজ আবার রসুলপুর বিমানঘাটি যাইতেছি। আজকে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাও যাইতে হইতেছে আমার কিউট দুইটা ভাগিনার কারণে। তারা বারবার আমাকে বলছিল তাদের বিমানঘাটি নিয়ে যাইতে, তাই আজ আবার রসুলপুর বিমানঘাটি যাইতেছি হেঁটে হেঁটে। আজ আর ঘোড়া গাড়ি নিয়ে আসি নাই, আমরা এখন রসুলপুর বিমানঘাটি আলু ক্ষেতের গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে আসি। আমার বাগিনা তো গেটের সামনে কাঠের ঘর দেখে অনেক খুশি, আর তারা এতক্ষণ হেঁটে হেঁটে আসছে বলে একটু রেস্ট নিতেছে। যাই হোক, এরপর আমি ওদের কয়েকটা ছবি তুলে দেই। ছবি তোলা শেষ হলে আবার হাঁটা ধরি আলু ক্ষেতের ভিতর মধ্য দিয়ে। এখন আর আলু নাই, কারণ আলো তুলে ফেলেছে। এখন এটি পতিত হয়ে পড়ে আছে। এখানে ভিউটা অনেক সুন্দর আসছে, মাঠের পর মাঠ, ফাঁকা ক্ষেত। এই রাস্তা ধরে 1 কিলোমিটার হাঁটার পর সামনে কাশবন পড়বে। যাই হোক, এই রাস্তা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি। রাস্তার পাশে দেখি কয়েকজন লোক ঘাস কাটতেছে। এরপর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়ি। কাশবনের ভিতরে ঢুকেই ছবি তুলতে থাকি। ততক্ষণ আপনারা কাশবনের ভিউ উপভোগ করেন। আমরা আবার বনের ভিতরে ঢুকি বিল্ডিং এর ওই অপর পাশে যাওয়ার জন্য। বন পার হয়েই এরপর আমি আগে আগে হাঁটতে থাকি আনারস ক্ষেতের সাইড দিয়ে, আর আমার অপর পাশে নানা রকম ঘাসের গাছ। এখান দিয়ে হাঁটতে হাঁটতে কেমন জানি ভয় লাগছিল, আবার ভালো লাগছিল। ভয় লাগার কারণ হলো হঠাৎ যদি কোনো সাপ এসে সামনে দাঁড়ায় তাহলে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাব, এই কারণেই ভয় লাগছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পাকা রাস্তায় উঠে পড়ছি। পাকা রাস্তায় উঠে বিল্ডিং এর এই পাশে আমরা কিছু ছবি তুলি, এরপর বাসায় যাওয়ার জন্য রওনা দেই। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।